দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, অলরেডি ডিবি হারুন সহ আওয়ামী লীগের অসংখ্য এমপি এবং মন্ত্রীকে পালানো অবস্থায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি হারুনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ডিবি হারুন অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে, শুধু মিথ্যা কথা বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি আপনারা জানেন, সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে নিয়ে গুম করে নিয়ে তাদেরকে পরে নির্যাতন নিপীড়ন করেছে এই ডিবি হারুন। এখন কিন্তু তার পালা, তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুপ্রদর্শক, শেখ হাসিনাকে ভারত রাখবে না তাদের দেশে, কারণ বাংলাদেশে যে সরকার আসুক তাদের বাংলাদেশের সরকারের সাথে তারা সম্পর্ক বৃদ্ধি করবে, যার কারণে ভারত লাথি মেরেছে শেখ হাসিনাকে। এ বিষয় নিয়ে কথা বলবো। দেশে আসছে মিজানুর রহমান আজহারী। সুপ্রদর্শক, কিছুক্ষণ আগে একটি লাইভ প্রোগ্রামে তিনি কথা বলেছেন এবং ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি কথা বলেছেন। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ঘেরাও করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে, যেখানেই আওয়ামী লীগের এ সকল খুনি এমপি মন্ত্রীদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের শাস্তির আওতায় আনা হবে। তো শেখ হাসিনা যা করেছেন, কি করেছেন, তাদেরকে বিপদে ফেলে চলে গেলেন। একবারও বললেন না সবাইকে যে তোমরা পালিয়ে যাও, দেশে আর থাকার পরিস্থিতি নেই, এটা কিন্তু তিনি বলেননি। এবং তিনি যে ব্যবহার করেছেন, মনে হয়েছে তার অনেক শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, শিক্ষার্থীরা পারবে না, এমনটি কিন্তু তিনি বুঝিয়েছেন। আর যার ফলে কিন্তু অনেক এমপি মন্ত্রী তারা কিন্তু দেশ ছেড়ে যেতে বা পালিয়ে যেতে পারেনি। দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেক মিনিটে মিনিটে খবর আসছে অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক নেতা আওয়ামী লীগের সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এই যে একটা দূর অবস্থার ভিতরে ফেলে রেখে জাতিকে তিনি একা পালিয়ে গেলেন, এটা কিন্তু আসলে মানে কী বলবো, তার জন্য মানুষ, শামীম ওসমান কোথায় দেশেই আছেন, আমার মতে, আমার মনে হয় শামীম ওসমানও দেশে আছেন। ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা সহ কয়েকজন এমপি এবং মন্ত্রীরা পালিয়েছেন ভাবসাব খারাপ দেখে, এবং অনেকেই মনে হয় দেশে রয়েছেন এবং অতি দ্রুত তারা গ্রেপ্তার হবে। একের পর এক এমপি এবং মন্ত্রীরা, সাবেক আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীরা তারা গ্রেপ্তার হচ্ছে এবং প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে। সুপ্রদর্শক, দেশে আসছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন একটি ভিডিও বার্তার মাধ্যমে, তিনি এই দেশকে স্বাধীন করার জন্য এদেশের ছাত্র সমাজকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন অতি দ্রুত আমি দেশে আসব, স্বাধীন দেশে আমি আসব। এবার আসি ডিবি হারুনকে নিয়ে। এই ডিবি হারুন এমন কোনো মিথ্যা কথা না, আজগবি মানে মিথ্যা কথা সে বানিয়ে বানিয়ে এদেশের বিএনপি এবং জামাতপন্থী নেতা কর্মীদেরকে হয়রানি করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে। এমন কোনো অপকর্ম নাই এই ডিবি হারুন করেনি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ 8 বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নেতা মীর কাশেম আলী, এই মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকেও এই আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। 10 বছর 15 বছর করে একজন ব্যক্তিকে গুম করে রাখা হয়েছে। এই দুঃসাহসগুলো কারা করেছিল? এই ডিবি হারুন সব কিছু জানে, এর পেছন দিয়ে ডিম ভরে দিলে সব বলে দিবে। তো এই ডিবি হারুনকে পাওয়া গিয়েছে, অনেক ধন্যবাদ। এদেশে যারা ধরেছে তাকে অনেক ধন্যবাদ জানায়। তাকে ডিবি হারুনকে অতি দ্রুত একে জিজ্ঞাসাবাদ করে যারা সাথে জড়িত ছিল এই গুমের ব্যাপারে, ইসলামী ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী এখনও গুম রয়েছে, তাদেরকে বের করতে হবে। এই ডিবি হারুনের মাধ্যমে প্রত্যেকে বের করতে হবে। বিএনপি নেতা ইলিয়াস হোসেন, আপনারা জানেন এই ইলিয়াসকে কিন্তু গুম করা হয়েছে, এজন্য বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে প্রত্যেকেই এই ডিবি হারুনের মাধ্যমে বের করতে হবে। ডিবি হারুনকে ডিম থেরাপি দিলে ও সব বলে দিবে। তো সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? একে একে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা তারা জেলের ভিতরে আবদ্ধ হচ্ছে, তাদের শুরু। আমাদের শেষ, আমাদের গুম খুন নির্যাতন অত্যাচার জুলুম শেষ, তাদের বিচার শুরু ইনশাআল্লাহ। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, এত খুশির সংবাদ আপনাদের মাঝে দিলাম, এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।